আমি শুরু থেকেই আপনার কাছে মাফ চাইতেছি, আমার ক্ষমা করে দিয়েন আপনারা ডিস্টার্ব করার জন্য। মানে আমার কথাগুলো শোনার মতো কেউ নেই, বুঝছেন? ওই জন্য আমি চাচ্ছি যে একজন অপরিচিত মানুষ বা কারোর কাছে আমার কষ্টগুলো যাতে শেয়ার করতে পারি। ক্ষমা করবেন যদি আমি ডিস্টার্ব করে থাকি। আমি একজন মেয়ে, আমার বয়স 21+ চলতেছে। তো আমি একজনের সাথে মানে আমি যখন কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে উঠি তখন একজনের সাথে আমার প্রেম হয়। তো সম্পর্কটা 6 মাসও টিকে নেয়। 2021-এর কাহিনী। তারপরে আমি বলছি যে জীবন আমি কখনো রিলেশনও যাব না, রিলেশন করব না। মানে আমার ঠকাইছে এক ধরনের, ছেলেটা আমার অনেক বাজেভাবে ঠকাইছে। তো আমি বলছি আর রিলেশনে আমি যাবো না। তার কয়েক মাস পরে, করোনার পরে যেমন কলেজ খুললো, তো আমি কলেজে গেলাম। তো আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারে ইয়ার চেঞ্জ এক্সাম চলতেছিল তখন। তো এক্সামের সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তো আমিও ফ্রেন্ড, আমার কাছে এফবি আইডি চাইলো। মানে শুরুতে আমি একটা কোশ্চেন জানতে চাইছিলাম, ওইখান থেকে ছেলে আমার এফবি আইডি চাইলো, আমিও দিলাম ফ্রেন্ড হিসাবে, দিলাম ছেলের সাথে। তারপরে ছেলে আর এমনি মেসেজ দিত। তারপর 2-3 মাস আর কথাবার্তা হয় না আমাদের। তারপর ফেব্রুয়ারি মাস থেকে ছেলের বার্থডেতে আমি ছেলের উইশ করছিলাম, তখন থেকে আবার কথাবার্তা হইলো। তো ছেলে বলে আমার পছন্দ করে, তা আমি জানতাম না। তো ওর ফ্রেন্ড একদিন বললো, আমি বললাম তোমার সাথে আমার এত ভালো ফ্রেন্ড, তুমি কারে পছন্দ করো তুমি আমার বললা না, তুমি যদি আমার বলতা তো আমি মেয়েরে বলতাম, তারপরে তোমার রিলেশনটা সোজা হইতো। তো ওর ফ্রেন্ড বললো, তখন ওর ফ্রেন্ডরা বললো কি না না না, কারোর সাথে আমি রিলেশন করি না। মানে ওর ফ্রেন্ড আমার কথাই বলছিল, আমি আর তখন জানতে পারি না কেন। তারপর এপ্রিলের 13 তারিখে একটা ছেলে আমাকে এফবিতে প্রপোজ করে। তো আমার আইডির পাসওয়ার্ডটা আমি ওরে দিয়েছিলাম যে আমার আইডিতে একটু সমস্যা হয়েছে, একটু দেখো কি সমস্যাটা হয়েছে, একটু ঠিক করে দিও। তখন আমি এফবিরেও তো কিছু জানতাম না। তো দিয়েছিলাম, আর আইডির পাসওয়ার্ড চেঞ্জ করিনি, আমার দরকার ছিল না চেঞ্জ করে, কারণ আমি তেমন কিছু করতাম না, কারোর সাথে কথা বলতাম না, আমার ওই নিয়ত ছিল। তো আমি আর পাসওয়ার্ডটা চেঞ্জ করি। তখন একটা ছেলে আমার প্রপোজ করছিল, তো ওইটা দেখার পরে ওই ছেলেটারে অনেক বকাবকি করে। বকাবকি করার পরে ওই আমার ডাইরেক্ট প্রপোজ করছে এপ্রিলের 13 তারিখে। তো আমি ওরে বলছিলাম, আমি ওরে বলছি আমার কিছু সময় দাও। তো আমার পাস্ট সব জানার পর জানতো যে আমি কত বাজেভাবে আমার ঠকাইছে, আমি কিভাবে কান্না করছি, আমি সুইসাইড করতে গেছি। মানে ওই সব জানা হইনি আমার সাথে প্রেম করতে, মানে রিলেশনের জন্য রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে আমি এপ্রিলের 20 তারিখে বলি। তো শুরু থেকে সব কিছু ভালোই গেল। তারপর কয়েক মাস পরে আমার ফ্যামিলি কোনোভাবে আমার আম্মু জানতে পারলো। তো তখন থেকে মানে যত সমস্যা শুরু হলো, মানে ফ্যামিলি আমারে নানানভাবে টর্চার করতেছে, আমারে মারতেছে, আমারে পড়ালেখা করতে দিতেছে না, মানে অনেক কিছুই চলতেছে। তারপর আমি এত কিছু সহ্য করার পর আমি ওরে কলেজে 2 দিন পর আমি কলেজে যেতাম, ওর সাথে দেখা করতে, রিলেশনটা আমি চালিয়ে গেছি। এমনও দিন গেছে আমার আম্মু আমাকে এমনভাবে মারছে, আমার শরীরে, আমি যে মেয়ে মানুষ, আমার শরীরে হাত, আমার পিঠ রক্ত জমে গেছিলো। লাঠিতে এমনভাবে মারছে, আমি অনেক কান্না করছি। তারপরও আমি ওদিন কলেজে গেছিলাম, ওরে বলছিলাম দেখো তোমার জন্য আমি মার খাইছি, আমি ওরে বলছিলাম। আর তখন আমাদের সান্ত্বনা দিছে। সান্ত্বনা দেওয়ার পরে এমন কদিন পরই এমন কাহিনী, আমার আম্মু আমাকে অনেক কিছু বলে, ভাত খাইতে বলে ভাত নিয়ে কুটা দেয়, তারপর ভাত নিয়ে কিনা দেয়, মানে উঠতে বইতে খাইতে শুইতাম। আম্মু আমাকে অনেক অভিশাপ দিত এই ছেলের জন্য। আমি সব কিছু মেনে নিয়েছিলাম, সব কিছু। এমনি যেতেছে কলেজ লাইফও শেষ হলো, 2022 সালে এক্সাম দিলাম, ডিসেম্বরে কলেজ লাইফ শেষ। 2023 সালে এমন গেল 2024 সাল। ওর 2টা বড় ভাই আছে, ওই 3 নাম্বার, ওই ছোট, ওর সাথে আমার রিলেশন এখন 4 বছর চলতেছে। 4 বছর মানে পরিচয় হবে 4 বছর, আর রিলেশন 3.5 বছর। তো
ওর বড় 2 ভাই আছে, ওই হলো 3 নাম্বার। ওর বড় 2 ভাই বিয়ে করে না এখন পর্যন্ত। আর বড় 2 ভাই যে পর্যন্ত বিয়ে না করবো ওই পর্যন্ত আর কিছু করতে পারবো না। আমাকে এটা বলছে। তো ভালো কথা, তোমার বড় ভাইয়ের বিয়ে করে নাই, তুমি একটা কিছু করো। তারা করে নাই, তুমি করো, তোমার ফ্যামিলির বোঝা। যদি তুমি না পারো তুমি আমার ডাইরেক্ট না করে দাও, না আমি পারবো না। তুমি ফ্যামিলির এখান থেকে বিয়ে আমার নানান জায়গা থেকে 2021 সাল থেকে দেখতে আসতো। আমি কোনো না কোনো বাহানা দিয়ে সম্বন্ধগুলো ভেঙে দিত। আমি ওরে বলছি, 1000বার বলছি, তুমি যদি না পারো তাহলে আমাকে মানা করে দাও। কারণ এভাবে তো হয় না। আশা দিয়ে রাখছি, আমি যে আশায় রাখছি তুমি আমার আশায় রেখে দিছো। এভাবে আর কতদিন, এভাবে কিভাবে হইব? আমারে বলছে আমি তোমার বিয়ে করতে চাই, তোমার আমার চাই, তোমার আমি চাই, আমি তোমার ছাড়ার জন্য তোমার সাথে আমি রিলেশন করি নাই, তোমার আমি বিয়ে করব, তুমি কেন অন্য জায়গায় বিয়ে করবা? আমার সবসময় এই কথাটা বলছে। আমি ওরা বিশ্বাস যেতাম, সবসময় আমার এই কথাটা বলছে, আমি ওরে বিশ্বাস যেতাম। বিশ্বাস যাওয়ার পরে এমনি গেল তো গেছে আগস্ট মাসে 3 তারিখে নাকি 2 তারিখে আমার ফ্যামিলি মানে এমন পর্যায়ে কাহিনীটা গেছে। আমার আম্মু হঠাৎ আমাকে একদিন সন্ধ্যাবেলা, আগস্টে 2 তারিখে সন্ধ্যাবেলা আমাদের ওই ছেলের সাথে তোমার সম্পর্ক আছে? আমি কই না। থাকলে বলো। আমি সরল মনে আম্মুর বলছিলাম হ্যাঁ কথাবার্তা হয়। আমার আম্মু আমারে এমন এমন ভাষা বলছে, খারাপ খারাপ ভাষা, মানে আমি কাউরে কোনোদিন আমি কষ্টগুলো বলতে পারি নাই। কি আমার আমার বাবা, যে বাবা আমার মা ছাড়া কথা বলে নেই, ওই বাবা বিদেশ থেকে এসে আমার গায়ে ওর জন্য হাত তুলছে। জীবনে যে আমার একটা খারাপ মা ছাড়া কথা বলে না, হ্যাঁ আমার শরীরে হাত তুলছে ওর জন্য। আমি সব বলছি গো, আমার ফ্যামিলি থেকে আবার এত পরিবার টর্চার করা হয়েছে। ওই সব শুনতো আমার ফ্যামিলি। তারপরের দিন এই আগস্টের 3 তারিখে নাকি 4 তারিখের দিন শুক্রবার ছিল, আমার ফ্যামিলি আমার মা আমাকে এমনভাবে মারছে। আমি আমার মায়ের সহ্য করতে না পারা খাটের সাথে নিজের মাথা ডুবাইছে ইচ্ছা মতো। আমি আমি সন্তান হইয়া বাসা থেকে বের হয়ে যেতে চাইছি, আমি সহ্য করতে পারি না। আর নোটটা এখন আমার কাছে আছে, আমি লিখে দিয়েছিলাম আমার আম্মুরে যে আমি তাদের সন্তান না, আমি তেজ্য সন্তান। আমি এই কথা লিখে আমি বাড়ি গিয়ে এসেছিলাম। বাসা থেকে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আবার এক ফুফাতো ভাই আমার ধরে রাখছে। তখন ওরে আমি ফোন দিছিলাম, আমি বলছিলাম দেখো আমার এমন এমন মারতে আসে। ভাই ওর কোনো রিয়েকশন ছিল না, আমার এইসব সহ্য করার পর কোনো রিয়েকশন ছিল না। হ্যাঁ আমি কি করব, মানে এইসব কথাবার্তা ওই বলতেছিল বুঝছেন। তখন আমার ভাইয়া ওরে ফোন দিছে, কয় তুমি যদি ওরে ভালোবাসো তাহলে ওরে বিয়ে করো, আর না ভালোবাসলে ওরে না করে দাও। তখন ওই বলছে কি ভাইয়া আমি ওরে ভালোবাসি। আচ্ছা তো তুমি আমার সাথে দেখা করো। আমার ভাইয়া ওরে বলছে তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা ভাইয়া আমি শনিবার আপনার সাথে সন্ধ্যাবেলা দেখা করবো। শনিবার শনিবার দেখা করবো, আমি আপনার ফোন দিয়ে জানা মনে কখন দেখা করবো, কোথায় দেখা করবো। শনিবার সারাদিন গেল, কোনো ফোন দেয় নাই। তারপর না পাইরা আমার ভাইয়া শনিবার রাত্রে আমাদের বাসায় আসছে, বাসায় এসে ফোন দিছে। কই ভাইয়া আমি একটু বিজি ছিলাম তো ওই কারণে আমি ফোন দিতে পারি না, আসতে পারি না, কর থেকে বেশি বিজি। কই হ্যাঁ ভাইয়া একটু দরকার ছিল। তখন তারপরের দিন আমি জানতে পারি কি যে ওই আন্দোলনে গেছে। আমার অনেক খারাপ লেগেছে। আমার এই অবস্থা, আমি কান্না করতেছি, আমার ফ্যামিলি থেকে এতটা পরিমাণে গেছে। ওই আন্দোলনে গেছে ভালো কথা। তারপরের দিন ওই আসে না মানে ফোনও দেয় না। তারপর আমার ভাই আইতে ফোন দিয়েছিলাম, তখন বলছে এমন টাইমে দেখা করবো। একটা টাইম দিছে 7:30 নাগে, 7:30টার সময় আমার ভাইয়া ওরা ফোন দিছিল। ওই সময় বলছে কি 7:30 8টা বাজে দেখা করো। তো আমি আমার ভাইয়ারে বলি কি ভাইয়া আপনি আমাদের সাথে করে নিয়ে যান, আমি একটু ওরা জিজ্ঞাসা করবো এমন কথা আছে, কেউ যদি না আছে আমরা না করে দেব। আমি আমার ভাইয়ের পা ধরে বসে আছিলাম, খালি বলছি ভাইয়া একটা বার আমার ওর কাছে নিয়ে যান ভাইয়া একটা বার। আমি শুধু জিজ্ঞাসা কয় না তুই বাসায় থাক। আমি ভাইয়া নিয়ে যান, কয় না তুই গেলে অনেক রিয়েক্ট হইব, অনেক কিছু হইব, পাবলিক প্লেস অনেক কাহিনী হইব, তুই
বাসায় থাক, আমি পায়ে ধরে বসেছিলাম, ভাইয়া আমার নেয় নাই গে, আমার ভাই আমার সাথে। পরে আমার ভাইয়া গেল, একাই গেল দেখা করতে, তখন ওরা জিজ্ঞাসা করলো, কয় তুমি কি ওরে। তারপর বাসার পর ওই আমার ফোনটা বলতেছে যেমন আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কিছু পারতাছি না, তোমার আমি সত্যিই ভালোবাসি, দেখো কিন্তু আমি কিছু পারতাছি না, আমার হাত আর নাগালার বাইরে সব কিছু, আমি কিছু পারতাছি না, এগুলো বলছে। তখন আমার একটাই কথা ছিল, ওরে ভাইয়া তোমারে আমি রিলেশন যখন শুরু হয়েছে তখন থেকেই বলছি, তুমি যদি না পারো আমার শুরু থেকে বলে দিও, শুরু থেকে বললে যে তোমার লাইফ থেকে আমি চলে যাবো, তোমার আমি নেক্সট টাইম কোনো কোশ্চেন করবো না, কিছু বলবো না, কেন আমার ছেড়ে দিচ্ছে তেন, আমি শুরু থেকে ওরে বলছি ভাইয়া। আর এই কথাটা আমি তখন ওরা এই কথাটা বারবার বলতে আসি, কেন তখন তুমি কইলা না, কয় আমারে বলে আমি অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু বলতে পারি নাই তোমারে। ও যেমন আমার এই কথা বলতেছে, আমি অনেকবার বলার চেষ্টা করছি, আমি বলতে পারি নাই তোমারে, ক্ষমা করে দিও আমারে। এইসব বইলা ভাই ওই ফোনটা রেখে দিছে। মানে ওদিনকার রাতটা আমি আমার লাইফে আমি জীবনে ভুলবো না, বুঝছেন। ওদিন ওই ফোনটা রাখার পরে ভাইয়া আমার অবস্থা এমন হয়েছে, আমার জন্য যেই মা আমার মারছে ওই মা আমার জন্য কান্না করছে, ইচ্ছা মতন কান্না করছে। আমার বাবা বিদেশ বসে বসে কান্না করছে, আমার মানে পাগলের মতো হইয়া গেছিলাম। 3 বছর এত কিছু সহ্য করলাম, ওই মানুষ শেষমেশ আমারে না করে দেয় ভাই। আমি খাবার 2 দিন লাগাই ভাইয়া খাবার গলাতে নামাইতে পারি রে, আমার মা আমারে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আমার ঘুম পাতায় রাখছিল ভাইয়া, ঘুমের ইঞ্জেকশন দিয়া তারপর ওর মনটা গলে নাই, ওই স্বাভাবিক আসলে একদম, ওর মনে আমার লেগে কোনো খারাপ লাগা যায়। তারপর 10-15 দিন পরে আর এক ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, ওর ফ্রেন্ডরা আমি সব বলছিলাম ভাইয়া এমন এমন কাহিনি। ওই কি আচ্ছা আমি ওর কথা বলতে আসছি, কথা বলতে দেখি কেমনে কি করা যায়। পরে আমার কাছে ক্ষমা দিতেছে যে আমি এমনি এমনি বলি নাই, তোমার ভাইয়া তোমার কাছে ভুল বলছে, তুমি তোমার ভাইয়ারে বিশ্বাস যাও না আমারে বিশ্বাস যাও। আমি জানি না, কই বলো তোমার ভাইয়ারে বিশ্বাস যাও না আমারে। তা আমি বলছি কি তোমারে বিশ্বাস যাই ভাই, এত কিছুর পরে আমি ওরে বলছি তোমারে বিশ্বাস যাই, তাহলে বিশ্বাস যদি যাও তা আমার কথাটা বিশ্বাস যাও, আমি এমনি এমনি বলি নাই, তোমার ভাইয়া তোমারে বানায় বানায় কথা বলছে, মানে অনেক কিছু বললাম আমার আবার রাজি করাইছে ভাইয়া। এমন এমন গেছে তো জানুয়ারি মাসের 6-7 তারিখে আমার একটা জায়গা থেকে দেখতেছে, মানে বিয়ে পুরোপুরি ঠিক হয়ে যেতেছে। তখন আমি ছেলের আইডিটা কোনোভাবে জোগাড় করি, ওরা আমি যখনই বলি আমার দেখতে আসতেছে তুমি কিছু করো, হয় চুপ করে থাকে, কিচ্ছু বলে না, খালি হুম 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 এতটুকু কথা বলে। আমার খারাপ লাগে, ওই কিচ্ছু করে না, খালি কয় কি ছেলের আইডি দাও, ছেলের নাম্বার দাও। আমি এগুলো কই পাবো বলে, মেয়ে মানুষ হইয়া। তারপরে ওই ছেলের আইডি আর নাম্বারটা আমি জোগাড় করছিলাম, জোগাড় করার পরে আমি ছেলের ডাইরেক্ট এফবিতে নোট দিছিলাম যে ভাইয়া আমার অন্য জাত সম্পর্ক আছে, আপনি প্লিজ না করে দেন, কারণ এইসব লোকে যদি আপনার সাথে বিয়ে করি পরবর্তীতে জানলে আপনারও সমস্যা হবে, সংসারে সমস্যা হইব, মানে সব দিক দিয়ে ঝামেলা হইব, একসাথে 2-3টা জীবন নষ্ট হয়ে যাব। তো ছেলে আমার সাথে তখন বলে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কারো বলবো না, আমারও জোর করে বেরিয়েছে। কিন্তু তার কিছুক্ষণ পরে ছেলে ঘটকটা বলে দিয়েছে, ঘটক সে আমার ফ্যামিলি সবাইটা বলেছে, আমার ফ্যামিলি আমার অনেক মারছে, আমার আব্বু আমার অনেক গালাগালি করছে, মানে আমার ফ্যামিলি থেকে এক ধরনের আমি একটা খারাপ নষ্টা মেয়ে হয়ে গেছিলাম, বুঝছেন। ওরা ভালো হয়েছে, আমার ফ্যামিলির কাছে আমি এক ধরনের খারাপ নষ্টা মেয়ে হয়ে গেছিলাম। তো আমার ফ্যামিলি আমার তখন অনেক কিছু বলছে, আবার মারছে একচোট, মানে আমি কদিন পর ওর জন্য অনেক মার খেয়েছি ভাইয়া, আমি এগুলো কখনো ভুলবো না। তা অনেক মারছে, 2-3 দিন আমার ফোনও ধরতে দেয় না, অনেক কষ্ট করে অনেক মাফ চাই আমি, পরিস্থিতি একটু স্বাভাবিক করছে। ওরা বলছি তখনও ওর মনে কোনো কিছু আসলে না, ও আমারে বলতো যে আর কিছুদিন সহ্য করো, আমি একটা কিছু করতেছি, আমি জানুয়ারি মাসে আমার ফ্যামিলি তোমার বাসায় নিয়ে আসুন। গেল জানুয়ারি মাস, ফেব্রুয়ারিতে গেল, ফেব্রুয়ারি রোজা ঈদের পরে আমার ফ্যামিলি নিয়ে আসবো, না আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। গেল রোজা ঈদও গেল, কুরবানি ঈদের সময় আমি বলছিলাম আব্বু আসবো, বলছে তো কুরবানি ঈদের সময়, এমন গেল কুরবানি ঈদের 1 মাসও চলে গেল বা এখন পর্যন্ত ওর কোনো রিয়াকশন নেই। তো কালকে আমার একটা জায়গা থেকে দেখতে আসলো, মুন্সিগঞ্জ থেকে, আমি বলি আপনারা মুন্সিগঞ্জ থেকে দেখতে আসার পরে
মানে ছেলের ফ্যামিলি আমার এক জায়গাতে প্রশ্ন করে ফেলছে, মানে তারা কথাবার্তার সামনে দিকে আগাইতেছে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তো ছেলে আমার একটা কথা বলতেছে, এই ছেলের আমি না বলছিলাম। ছেলে আমি মনে করছি কি হয়তো হ্যাঁ এই লোকটা বলবে না, বাট উনি ঘটককে বলছে, ঘটক আমার মামারও বলছে, আমার আব্বু আম্মুরও সবাইরা বলছে এই জিনিসটা। সবাইরা বলার পরে আমার মামায় আমার মানে যত ধরনের নোংরা বাসা আছে তত ধরনের নোংরা বাসায় আমার মামা আর আমার আব্বু আমারে বলছে। আর মার কথা তো বাদ দিয়ে দিলাম, আমার ঘাট থেকে লাত্তি দিয়ে ফালাই দিছে। আবার মানে আমার এমন এমন মারছে, এমন এমন বাসা বলছে, মানে আমি যদি পারতাম, মা যদি সত্যি কথা বা আত্মহত্যা যদি মা বাপ না হইতো, আমি মনে হয় আজকের দিনে কবরে থাকতাম। আমি এত কিছু সহ্য করছি ওর মনে, তারপরও আমার জন্য কোনো দয়া মায়া কিচ্ছু নেই ভাই। এখন পর্যন্ত আমি কালকে রাত্রে এসে পড়ো যখন বলছি তুমি আমার রাখলে রাখ, না রাখলে ছাই না দাও, ওর মনে করে কিচ্ছু নয়। হ্যাঁ ছাড়া আর কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। আমার হয় আমরা ছাড়েও না, আমরা রাখেও না ভাইয়া। এখন 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 আমি ওদের সব কিছু থেকে ব্লক করে দিছি। 2 দিন পরে হয় আসবো, আবার আসবো আমার লাইফে, আমি জানি 2 দিন পরে। এখন অফ করে দিয়ে কোনো কিছু করবো না। ও এখন চিল মুডে আছে বুঝছে, খাইবে ফিরবে ঘুরবে সব করবে। যখন ওর সাথে আমার ঝগড়া হয় কিছু নিয়ে বা আমি কষ্ট পাই, ওর সাথে কথা না বলি, তখনই ওর অনেক ভালো থাকে। ওই সব করে যা যা আমি পছন্দ, ওই সব করে যা যা পছন্দ না করি, আড্ডা দেয়, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই, সব করে। আমার কষ্ট লাগে, কোনো কিছু ম্যাটার করে না। 2 দিন পরে আবার আসবে, এসে মাফ চাইবো। মানে এমন সময় যে ভাইয়া আমিও তো মানুষ, আমি কোন দিকে, আমি 2 দিন পর আমার নানান জায়গা থেকে দেখতে হচ্ছে। আমার বাপ মার কাজ, আমার ছোট আমার বড় সবার বিয়ে গেছে, আমার গোষ্ঠী, আমার মার গোষ্ঠী সবার বিয়ে হয়ে গেছে, একমাত্র আমি রয়েছি। আমার বয়স 21+ চলতেছে, আমি ঘর থেকে বাইরই না। মানুষ আমরা নানান কথা বলে, নানান কথা। তুমি বিয়ে বড় রাখে, বিয়ে হয় রাখে, তোমার ছোট বড় সবাই বিয়ে করে গেছে, তুমি একলা আছো। আমার নানান কথা করে আমার বুড়ি বলে, জানেন আমার বুড়ি বলে। আমি একটা কিছু মানুষের সাথে কথা বলতে পারি না, আমার সরম লাগে। আমি অনেক আমার সব কিছু দেখে ভাইয়া কালকে ওই ইচ্ছা মতো আমি অনেক ভয়েস দিয়ে কান্না করছি। আমার মনটা একটুও পড়ে না, আমার লেখা মায়া লাগে না। আমার একটাই জানতে ইচ্ছা করে আমার দোষটা কি, আমার দোষটা কি ছিল ভাইয়া। ওর গরো তো মা বোন আসবো আমার সাথে যে কাহিনিগুলো করতেছে ভাইয়া, জানেন ওর সাথে সম্পর্ক যাওয়ার পর আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না। আমার মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড তো দূরের কথা, মেয়ে ফ্রেন্ডও আমি রাখি নাই। সম্পূর্ণ একা সব কিছু ভাইয়া ওরে বানাইছে। আমি বলছি আমার ফ্রেন্ড হইলো তুমি, বয়ফ্রেন্ড হইলো তুমি, সব কিছু তুমি, আমার কেউ লাগবে না, তুমি হইলে আমার যথেষ্ট। আমার মেয়ে ফ্রেন্ডও নয়, ওর ছাড়া আমার কেউ, ছেলে ফ্রেন্ড তো দূরের কথা। কখনো কোনো ছেলের সাথে কথা বলি না। ও বলছে আমার বাড়িদের সাথে আমাদের আমি যাতে কথা না বলি, আমি ঘর থেকে বাইরে হওয়া বন্ধ করে দিছি, যাতে কথা না বলতে হয়, কারোর সাথে কথা বলি না। ওই আমার খালাতো বোনদের পছন্দ করতো না, ওরা ছেলেদের সাথে কথা বলতে দেখে আমি ওদের সাথে কথা বলা বন্ধ করেছি, সব করেছি। ও যেমনি বলছে আমি অমনি চলছি, কখনো ওর বিরুদ্ধে যাই না। ও যদি আমার উঠতে বলছে উঠছি, বসতে বলছে বলছি। এত কিছুর পরও ভাই আমি ওর মনের মতো হইতে পারি নাই, বুঝছেন। এখন ওই যেসব কাহিনীগুলো আমার সাথে করছে, এগুলো যদি এখন ভাইয়া, এখন আমি মেয়ে হয়ে যদি ওর সাথে করতাম, তো জিনিসটা অনেক অন্যরকম হয়ে যেত, তাই না? অন্যরকম হয়ে যেত। আমি যদি এই জিনিসটা করতাম, আমার ক্ষমা করবেন। আমি আপনার এক্সামের সময় ডিস্টার্ব করার লেগে, কিন্তু আমি কাউরে পাচ্ছিলাম না আমার কষ্টগুলো শেয়ার করতে। একলা খালি কান্না করতাম, আমরা পারতাছি না আমার কষ্টগুলো শেয়ার করতে। তাই জন্য আমি আপনারা করলাম, আমার ক্ষমা করে দিবেন।